পে স্কেলের গেজেট কবে নাগাদ হতে পারে এবং পে স্কেল বাস্তবায়নের আগে ইনক্রিমেন্ট যোগ হবে কিনা আগামী জুলাই মাস থেকে। বর্তমানে হয়তোবা সবচেয়ে বেশি এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব এই দুটি প্রশ্নের উত্তর। এছাড়াও পে স্কেল সংক্রান্ত আরও কিছু ব্যাপারে আলাপ আলোচনা করা হবে। আপনারা পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আসুন আসল আলোচনায় চলে যাই। পে স্কেলের গেজেট কবে নাগাদ হতে পারে সেই আলোচনায় যাওয়ার আগে আমি আর একটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সেটি হলো, পে স্কেল তো বাস্তবায়ন হয়েই যাচ্ছে, সেটি যতটুকুই হোক না কেন, পে স্কেল বাস্তবায়নের পূর্বে ইনক্রিমেন্টটা কার্যকর হবে কিনা বা আমরা এই বছরের ইনক্রিমেন্টটা পাবো কিনা। কেননা একটা জনরব প্রচলিত আছে যে বছর পে স্কেল হয় সেই বছর নাকি ইনক্রিমেন্ট হয় না। যদিও আমার বাস্তব অভিজ্ঞতা নেই, কারণ আমি 2015 সালে কর্মরত ছিলাম না বা চাকরি করতাম না। এই কারণে আমি ব্যাপারটা নিয়ে জানার চেষ্টা করেও ক্লিয়ারভাবে জানতে পারিনি। আপনারা যারা পুরাতন চাকরিজীবী আছেন, যারা 11 বছরের বেশি সময় ধরে চাকরি করছেন, তারা এই ব্যাপারটা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে বাকি সবার জানতে সুবিধা হবে। তখন একটা নিয়ম ছিল যে ইনক্রিমেন্ট যোগ হতো চাকরিতে যোগদানের 1 বছর পরে। তার মানে আপনি যেদিনই চাকরিতে যোগদান করেন না কেন, আপনার 1 বছর যেদিন পূর্ণ হবে সেই দিন ইনক্রিমেন্ট যোগ হয়ে যেত। পরবর্তীতে 2015 সালের পরে নতুন একটা নিয়ম করা হলো। সেই নিয়মটা হলো যে জুলাই মাসে ইনক্রিমেন্ট কার্যকর হবে এবং তার আগে আপনি যদি নতুন জয়েন করে থাকেন তাহলে আপনাকে ন্যূনতম 6 মাস চাকরি করতে হবে। তার মানে আপনি যদি জানুয়ারির 1 তারিখ অথবা তার আগে যোগদান করে থাকেন তবেই কেবল আপনি ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন। তারপরে জুলাই মাস থেকে অটোমেটিক্যালি ইনক্রিমেন্টটা যোগ হয়ে যায়। আমরা সবাই জানি যে জুলাই মাসের স্যালারি যেদিনই হোক না কেন, জুলাই মাসে যখন পে ফিক্সেশন হয় বা স্যালারি ফিক্সেশন হয় তখন কিন্তু ইনক্রিমেন্ট স্যালারির সাথে যোগ হয়ে যায়। এটি একটা সিস্টেম। এখন যেহেতু জুলাই মাসের বেতন থেকে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে, সেই ক্ষেত্রে ইনক্রিমেন্টটা এর সাথে যোগ হবে কিনা এটি আমরা জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ দিতে পারবে না, কেননা এটি সরকারি সিদ্ধান্ত। এটি অর্থ মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত নেবে ঠিক সেভাবেই এটি বাস্তবায়ন হবে। তবুও আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে করে হয়তোবা ইনক্রিমেন্ট জুলাই থেকে কার্যকর হয়ে যাবে। স্যালারি তো জুলাই মাস থেকেই হবে, আর ইনক্রিমেন্টটা তার আগেই স্যালারির সাথে কার্যকর হয়ে যাবে। পরবর্তীতে পে স্কেল হবে, পে স্কেল হওয়ার পরে নতুনভাবে নতুন বেসিক আমরা প্রাপ্য হব। এখন এইখানে ফিক্সেশনটা কিভাবে হতে পারে? ইনক্রিমেন্ট হবে আপনার এই যে বর্তমানে যে স্কেলটা আছে বা বর্তমানে আপনার যে বেসিক আছে সেই বেসিকের উপরে। আর পে স্কেল বর্ধিত বেতন হবে বর্তমানে আপনি যে বেসিকে কার্যকর আছেন বা যে বেসিকটা পাচ্ছেন সেই বেসিক অনুযায়ী আসলে নতুন পে স্কেল কার্যকর হবে। আপনার প্রথমে বুঝতে হবে যে আপনি বর্তমানে অর্থাৎ 2026 সালে 25-26 অর্থ বছরে যেভাবে আপনি বেতন ভাতা পাচ্ছেন সেই অনুযায়ী আপনার ইনক্রিমেন্টটা হবে, এবং 2025-26 অর্থ বছরে আপনি যেভাবে বেতন পাচ্ছেন সেই অনুযায়ী আপনার নতুন পে স্কেলে পে ফিক্সেশন হবে। ইনক্রিমেন্টের সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই। পে স্কেলের মতো হবে 2025-26 অর্থ বছরের স্যালারি বা বেসিক অনুযায়ী, এবং ইনক্রিমেন্টটাও 2025 সালের যে 25-26 অর্থ বছরের যে আপনার বেসিক আছে সেই বেসিকের অনুসারেই আপনার ইনক্রিমেন্টটা হয়ে যাবে। এটির সাথে নতুন পে স্কেল কবে হলো না হলো এর কোনো সম্পর্ক নেই, এতটুকুই আমরা জানতে পেরেছি। এটি মোটামুটি ইনক্রিমেন্ট সংক্রান্ত সর্বশেষ আপডেট। পরবর্তীতে যদি নির্দিষ্ট কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারি তাহলে সেটিও আপনাদের সাথে আমরা শেয়ার করব। এখন পরবর্তীতে আলোচনায় চলে যাই। যেহেতু জুলাই থেকে পে স্কেল হবে, এটি অর্থমন্ত্রী তিনি বাজেট অধিবেশন এবং বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন। সুতরাং বাজেটে আমাদের কোথায় কতটুকু বরাদ্দ থাকলো না থাকলো এটি নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা থাকার কথা নয়, কারণ বাজেট অধিবেশনে তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন পে স্কেল কার্যকর হবে এবং সেটি ধাপে ধাপে। পরবর্তীতে বাজেট পরবর্তী অধিবেশন যখন হয় বা বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন যখন হয় তখনও কিন্তু তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, পে স্কেল বাস্তবায়ন করাটা জরুরি। কেননা দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা বেতন ভাতা মানে বর্ধিত বেতন ভাতা বঞ্চিত, মানে পে স্কেল হচ্ছে না। এই কারণে পে স্কেল হচ্ছে এটি নিশ্চিত থাকাই যায়। এখন কোথা থেকে সরকার অর্থ সংস্থান করবে, কোন খাত থেকে পে স্কেলের জন্য বরাদ্দ রাখবে সেটি নিতান্তই সরকারের নিজস্ব পলিসি। এর সাথে পে স্কেল বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই।
এখন প্রশ্ন জাগে যে জুলাই থেকে যেহেতু পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সেহেতু বর্তমানে এই জুন মাসে গেজেট হবে কিনা। জুন মাসে গেজেট হওয়ার সম্ভাবনা আছে এবং জুলাই থেকে পে স্কেল হয়তো বা বাস্তবায়ন হয়ে যাবে। আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে আমরা 2015 সাল এবং 2009 সাল যখন পে স্কেল হয়েছিল, আমরা তখনও দেখেছি যে পে স্কেলের গেজেটটা ডিসেম্বরের দিকে হতো। এখন প্রেক্ষাপট ভিন্ন, আর সরকার যেহেতু পে স্কেল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং কাজও শেষ হয়ে গিয়েছে, সেহেতু জুলাই মাসে গেজেট হয়ে গেলেও আমরা খুব একটা অবাক হব না বা অস্বাভাবিক কিছু নয়। জুন মাসেও পে স্কেলের গেজেটটা হয়ে যেতে পারে এবং সেই সম্ভাবনা আছে। এটি সর্বশেষ আপডেট পে স্কেল এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত। এতটুকুই আমরা জানার চেষ্টা করেছি এবং জানতে পেরেছি, বা আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়েছি, আর বিভিন্ন পূর্ববর্তী যে প্রজ্ঞাপনগুলো আছে সেখান থেকেও আমরা তথ্য সংগ্রহ করেছি। একটা ব্যাপার খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নির্দিষ্ট প্রজ্ঞাপন না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে কোনো তথ্য দিতে পারবে না। আমরা শুধু আগের তথ্য অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহের চেষ্টা করেছি। এই তথ্যগুলো ভুলও হতে পারে, আবার এমনও হতে পারে যে শেষ পর্যন্ত এই অ্যানালাইসিসগুলোই হয়তো বা সত্য হবে। এখন আরও একটু ভিন্নধর্মী আলোচনায় চলে যাই। আমার ভিডিওগুলোতে ইদানিংকালে আমি দেখেছি যে অনেকেই এখনও সন্দিহান প্রকাশ করেন যে পে স্কেলটা আদৌ হবে কিনা। কেননা পে স্কেলের জন্য কোথায় কিভাবে কত টাকা বরাদ্দ রাখা হবে এটা ক্লিয়ারভাবে সরকার বলেনি। দেখুন, পে স্কেল হবে এটা তো তারা ঘোষণা দিয়েছে। কোথায় কতটুকু বরাদ্দ রাখা হবে এটা নিয়ে কি মানে অন্য কোনো সেক্টরেই যে বরাদ্দ রাখা হচ্ছে অন্য কোনো খাতগুলোতে, সেটি নিয়ে কি বিস্তারিত আমাদের বাজেট অধিবেশন পরে প্রকাশ করা হয়েছে? অবশ্যই নয়। এই জিনিসটা জানা যাবে যখন বাজেট পাস হবে, ঠিক তার পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারবো। সুতরাং সন্দেহের কোনো কারণ নেই। আপনারা অনেকেই বলতেছেন যে মূলা ধরিয়ে দিবে, এইটা করবে সেইটা করবে, এমন সন্দেহের কোনো অবকাশ নেই। আবার অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে 50% আদৌ বাস্তবায়ন করবে কিনা, অন্য বছরের মতো 5% 10% কিছু ধরিয়ে দিবে কিনা। দেখুন, যদি 5% বা 10% বা 15% 20% এমন কার্যকর করত, তাহলে কখনোই বলতো না যে জুলাই মাস থেকে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং সেটি ধাপে ধাপে। পে স্কেল ন্যূনতম 50% বাস্তবায়ন হচ্ছে, এটি আপনারা নিশ্চিত থাকুন। তবে আমাদের দাবি থাকবে যে 11তম থেকে 20তম গ্রেডধারী যারা আছে তাদের জন্য যেন পে স্কেলে শতভাগ কার্যকর করা হয় এবং প্রথম থেকে নবম গ্রেড বা 10ম গ্রেড পর্যন্ত 50% কার্যকর করা হোক, কিন্তু 11তম থেকে 20তম গ্রেড যারা আছে তাদের জন্য যেন শতভাগ কার্যকর করা হয়। যদি এইটা সম্ভব হয় তাহলে সেটি সবচেয়ে বেশি ভালো হবে এবং স্পেশাল বেনিফিট সেটা নিয়ম অনুযায়ী সমন্বয় করাই হবে। কিন্তু যদি পসিবল হতো যে পরিপূর্ণভাবে পে স্কেল বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত স্পেশাল বেনিফিট যেমন চলছে তেমন চলুক, তাহলে আরও বেশি ভালো হতো। সেই সম্ভাবনা মোটেও নেই, তবুও আমরা আমাদের প্রত্যাশার কথা আমরা বলছি। কেননা 50% কার্যকর করার পরে যখন স্পেশাল বেনিফিটটা কেটে নেওয়া হবে তখন আমাদের নিট প্রাপ্তির হারটা অনেক কম হবে। এই কারণে আমাদের প্রত্যাশা থাকবে সরকারি চাকরিজীবীদের যে নিট বর্ধিত বেতন কতটুকু হচ্ছে সেই দিকে নজর রেখে যেন গেজেটটা প্রকাশ করে এবং বিস্তারিত সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।